ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি গাইড টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন আমরা আলোচনা করে দিয়েছিলাম মূল্যবোধের শ্রেণীবিভাগ সম্পর্কে। আমি ভাবলাম যে আজকে নতুন কিছু একটা ডিসকাশন করা যাক। আমি তোমাদের শুধুমাত্র কিছু ব্রড কোশ্চেনই এই আমার চ্যানেলে পোস্ট করছি, কিন্তু এখান থেকে অর্থাৎ মূল্যবোধ বা ভ্যালু এডুকেশান চ্যাপ্টার থেকে তোমাদের 2 নম্বরেরও কিছু কোশ্চিন আসতে পারে। তো সেগুলো নিয়েই আমরা আজকে ডিসকাস করব। এমনিতে তো তোমরা মূল্যবোধ কী বা মূল্যবোধের বৈশিষ্ট্য বা মূল্যবোধের প্রকারভেদ যে 6টা, সেগুলো থেকে শর্ট প্রশ্ন পড়লে তোমরা অ্যান্সার দিতেই পারবে। তাছাড়াও যে 2 নম্বরের কিছু শর্ট কোশ্চিন হয় এক্সামে, তোমাদের প্রথমেই 2 নম্বরের প্রশ্নগুলো দেয়া থাকে, সেগুলো নিয়ে আজকে জানব। তো ভিডিও শুরু করার আগে বলে নিই যে যেই বন্ধু আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিও প্রথম দেখছো, সে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে নেক্সট ভিডিওগুলো তোমরা খুব সহজেই দেখতে পাও। তো চলো শুরু করা যাক। মূল্যবোধ অর্থাৎ ভ্যালু এডুকেশান, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। কোশ্চেন মার্ক 2। প্রথম প্রশ্ন, মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ উপাদানগুলি কী? হোয়াট আর দ্য মেন ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস ইন ডেভেলপিং ভ্যালুস? যেভাবে আমি ডিসকাস করেছি তোমরা এক্সামে ওইভাবে লিখলে কিন্তু 2 মার্কের কোশ্চেনে 2ই পাবে। শিক্ষালয় ও সমগ্র শিক্ষা প্রক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে বাঞ্ছিত মূল্যবোধগুলি গড়ে তোলে। শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের বিকাশে শিক্ষা প্রক্রিয়ার মধ্যে অবস্থিত যে সমস্ত উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেগুলি নিম্নরূপ। তাহলে মূল্যবোধের বিকাশের কিছু গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে আমরা জানব, যেগুলো হলো শিক্ষালয় ও সমগ্র শিক্ষা প্রক্রিয়া, যাতে করে শিক্ষার্থীদের বাঞ্ছিত কিছু মূল্যবোধগুলি গড়ে তোলা যায়। এমনকি শিক্ষার্থীদের মূল্যবোধের বিকাশে শিক্ষা প্রক্রিয়ার মধ্যে যে সমস্ত উপাদানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলি পরপর 1, 2, 3, 4 করে তোমরা এক্সামে লিখবে। প্রথম হচ্ছে বিদ্যালয়ের স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ। দ্বিতীয় হলো শিক্ষকের আদর্শ জীবনাচরণ। 3 নম্বর হলো পাঠক্রমিক অনুশীলন। 4 নম্বর হলো সহপাঠক্রমিক অনুশীলন। 5 নম্বর কর্মকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি। 6 নম্বর হলো সমাজ ও বিদ্যালয়ের সুচারু সমন্বয় ইত্যাদি। তাহলে এই গেল আমাদের মূল্যবোধের বিকাশের যে গুরুত্বপূর্ণ উপাদান 6টি, তার ডিসকাস হলো। এটা কিন্তু এক্সামে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা কিন্তু খুব ভালোভাবে স্টাডি করে নেবে। এবার দেখব 2 নম্বর প্রশ্ন কি আছে 2 মার্কসের। মূল্যবোধ বিকাশে শিক্ষকের ভূমিকা কী? তাহলে মূল্যবোধ বিকাশের সংজ্ঞা পড়েছি, মূল্যবোধের শ্রেণীবিভাগ পড়েছি, মূল্যবোধের উপাদান সম্পর্কে জানলাম, কিন্তু মূল্যবোধ বিকাশে শিক্ষকের ভূমিকা কী হতে পারে তা নিয়ে কিন্তু আমরা আজকে ডিসকাস করছি। হোয়াট ইজ দ্য রোল অফ টিচার ইন ডেভেলপিং ভ্যালু? শিক্ষার্থীদের মূল্যবোধ বিকাশে শিক্ষক, শিক্ষালয়, পাঠ্যক্রম, সহপাঠক্রমিক কার্যাবলী ইত্যাদি শিক্ষার প্রতিটি উপকরণ কার্যকরী ভূমিকা পালন করে। এগুলির মধ্যে শিক্ষকের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষক হলেন শিক্ষার এক মনন ও প্রাণসত্তামুক্ত উপাদান। মূল্যবোধের বিকাশে শিক্ষকের ভূমিকা নিম্নরূপ। তাহলে শিক্ষক হলেন আমাদের শিক্ষালয়, পাঠ্যক্রম এবং সহপাঠক্রমিক কার্যাবলীর প্রতিটি উপকরণকে কিভাবে আমরা ব্যবহার করব তার ভূমিকা
সম্পর্কে জানান দেয় বা ভূমিকা কিভাবে পালন করব সেটা সম্পর্কে আমাদের জ্ঞাত করায়। একজন শিক্ষককে কিন্তু একজন শিক্ষার্থীর ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড হতে হবে, তবেই কিন্তু সে একজন প্রকৃত শিক্ষক হয়ে উঠতে পারবে। কারণ শিক্ষক হলেন শিক্ষার এক মনন ও প্রাণসত্তামুক্ত উপাদান। এবার মূল্যবোধের বিকাশে শিক্ষক কী কী ভূমিকা পালন করে থাকে সেগুলো দেখব। দেখো, প্রথম হচ্ছে মূল্যবোধের বিকাশের উপযোগী বিদ্যালয় পরিবেশ রচনা করেন। 2 নম্বর হলো নিজস্ব আচরণের মধ্যে মূল্যবোধগুলির প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে দৃষ্টান্ত রচনা করেন। 3 নম্বর হলো বিদ্যালয়কে সদরে অন্দরে সমাজের সঙ্গে সমন্বিত করেন। এবং 4 নম্বর হলো শিক্ষণ কর্মে গণতান্ত্রিক পদ্ধতির ব্যবহার করে থাকেন। তাহলে মূল্যবোধের বিকাশে উপযোগী পরিবেশ বা বিদ্যালয় কিভাবে রচনা করব তা সম্পর্কে জানায়, নিজস্ব আচরণ এবং বিদ্যালয়ে সদরে অন্দরে সমাজের কী ভূমিকা পালন করা উচিত শিক্ষার্থীদের তা সম্পর্কে জ্ঞাত করান, এবং শিক্ষণ কর্মে গণতান্ত্রিক পদ্ধতির ব্যবহার কিভাবে হয় তা সম্পর্কে জানান দেয়। 2 নম্বর প্রশ্ন আলোচনা হলো। এবার যাব 3 নম্বর প্রশ্নে। অভ্যন্তরীণ মূল্য ও বাহ্য মূল্য কী বা কাকে বলে তা সম্পর্কে জানব। হোয়াট আর ইনস্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক ভ্যালুস। যখন কোনো বস্তুর নিজস্ব গুণের ভিত্তিতে মূল্য বিচার করা হয় তখন তাকে অভ্যন্তরীণ মূল্য বলে, আর অন্যদিকে যখন কোনো বস্তুর মূল্য বাহ্য বস্তুর ভিত্তিতে বা তুলনা দ্বারা বিচার করা হয় তখন তাকে বাহ্য মূল্য বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন, ভালোভাবে স্টাডি করবে। এটা কিন্তু অনেক প্রশ্নে প্রায় এসে থাকে মূল্যবোধ চ্যাপ্টার যাদের এক্সাম হবে। তাহলে অভ্যন্তরীণ মূল্য আমরা কাকে বলবো না, যখন কোনো বস্তু তার নিজস্ব গুণের ভিত্তিতে কোনো মূল্যকে বিচার করবে তখন তারকে বলা হবে অভ্যন্তরীণ, মানে তার ভেতরের মূল্যবোধটা কী। আর অন্যদিকে যখন কোনো বস্তু তার বাহ্যিক অর্থাৎ বাইরের কোনো বস্তু বা ব্যক্তিকে তুলনা করবে বা কোনো বস্তুর বিচার করবে তখন কিন্তু তাকে বলা হবে বাহ্য মূল্য। তো বন্ধুরা, আজকে এই 3টে ভিডিওই আলোচনার বিষয় ছিল। পরের দিন তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে আমি নেক্সট 2 মার্কসের কিছু ভিডিও আপলোড করব। আর অন্য কোনো চ্যাপ্টার থেকে যদি এই 2 মার্কসের কোশ্চিন আলোচনা করার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু আলোচনা করে দেব। আর হ্যাঁ, আমি যেই বইগুলো ফলো করে তোমাদের গাইড করি বা তোমাদেরকে হেল্প করতে যেই বইগুলো আমার খুবই সাহায্য করে সেগুলোর লিংক আমার নিচের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, রোজ নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিলেই কিন্তু রোজ এডুকেশন রিলেটেড ভিডিও তোমাদের মোবাইলে সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। বিদায় নিলাম।